নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘেবর সুইট রেসিপি। রাজস্থানী এই রেসিপিটা খুবই বিখ্যাত রেসিপি। এই রেসিপিটা অনেকে কড়াই বা সসপ্যানে বানায়, কিন্তু আমি বানাবো একটা বড় চামচে। মাত্র 15 থেকে 20 টাকা খরচা করলে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে খুবই সুন্দর, বানাতে একটু টাইম বেশি লাগে। সুইটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সুইটটা কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে চলো এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। তো ঘেবর সুইট বানানোর জন্য সর্বপ্রথম চিনি সিরাপটা বানিয়ে নিতে হবে। তার জন্য 1 কাপ পরিমাণ চিনি আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি। এর মধ্যে দেব এলাচ, আর সঙ্গে সঙ্গে দিয়ে দেব 1 চুটকি দারচিনি পাউডার। পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায়, না পাওয়া গেলে তোমরা দারচিনি গ্রাইন্ড করে নিয়ে পাউডারটা বানিয়ে নিতে পারো। আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দেখো 1/2 কাপ পরিমাণ জল। ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এইবার একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেব। সিরাপটা বেশি টান টান বানালে চলবে না, জাস্ট একটা নর্মাল সিরাপ বানাতে হবে। সিরাপটা বানানোর জন্য টাইম বেশিও লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সিরাপটা তৈরি হয়ে যাবে। এইবার তোমরা দেখতে পাচ্ছ সিরাপটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। এখানে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো সবার প্রথম আলমন্ড। তার সঙ্গে দেব নারকেল পাউডার 2 টেবিল চামচ। তার সঙ্গে দেব খেজুর। সমস্ত উপকরণ আমি গ্রাইন্ড করে নিয়ে একটা পুর বানিয়ে নিব। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্রাইন্ড করে একদম এইভাবে পুর বানিয়ে নিয়েছি। চলো তাহলে সাইডে রেখে দিই। এইবার ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব ঘি। তো এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি নেব। তোমরা চাইলে এই জায়গাটাতে বাটারও ব্যবহার করতে পারো, তবে বাটারটাকে মেল্ট করে ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব বরফ। বরফের টুকরোগুলো দিয়ে ঘিয়ের সঙ্গে বরফটাকে গ্রাইন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর বরফগুলো দেখো এই রকম হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। এখানে সবথেকে বেশি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ঘিটাকে এই বরফের সঙ্গে চটকে চটকে এইভাবে অনেকক্ষণ ধরে মাখানো। এটাই হচ্ছে সবথেকে বড় কাজ এখানে। যতক্ষণ তুমি এইভাবে মাখাবে তত তোমার এই সুইটটা সুন্দর তৈরি হবে, তত জালি জালি তৈরি হবে, আর খেতে একদম পারফেক্ট হবে। তবে টাইম তোমার এখানে একটু বেশি লাগবে। দেখো অনেকক্ষণ আমি ফেটে নিয়েছি ঘিটা। এবার এর সঙ্গে অ্যাড করে দেব আটা। আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করছি না, আমি আটা ব্যবহার করছি। তো আমি দেখো বড় একটা চামচ নিয়ে 1 চামচ আটা আমি এখানে দিয়ে দিলাম। এবার ঘিটার সঙ্গে খুব ভালো করে আটাটাকে প্রথমে মেখে নেব। তারপর এখানে দিয়ে দেব দুধ। দুধটা কিন্তু একদম ঠান্ডা দিতে হবে, মানে ফ্রিজে ভরে রেখে দিতে হবে আধ ঘন্টার পর সঙ্গে সঙ্গে বের করে তোমাকে কিন্তু এর মধ্যে দিতে হবে। এখানে তুমি যে কোনো জিনিস ব্যবহার করবে সবই কিন্তু একদম ঠান্ডা ব্যবহার করতে হবে। তাতে তুমি জলই ব্যবহার করো আর দুধ ব্যবহার করো, যে কোনো জিনিস ব্যবহার করবে তুমি ঠান্ডা এখানে তোমাকে দরকার, একদম ঠান্ডা রাখতে হবে। যত ব্যাটার ঠান্ডা থাকবে সুইট তত বেশি সুন্দর তৈরি হবে। এবার দেখো আবার আমি ঠান্ডা দুধ এখানে অ্যাড করে দিলাম। এইভাবে একটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার তুমি দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক গুটলি গুটলি রয়েছে। তো এই গুটলিটা যাতে না থাকে সেই ব্যবস্থা তোমাকে করতে হবে। তার জন্য কিন্তু এটা কি করতে হবে, পুরো ব্যাটারটা ছেঁকে নিতে হবে। তো আমি এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি বড় মাপের, আর এইভাবে পুরো ব্যাটারটা ছাঁকনির উপর দিয়ে ছেঁকে নেব। যে গুটলিগুলো ওপরে রয়ে গেছে ছাঁকনির উপরে, সেটা হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব গুটলিগুলো আমি ভেঙে নিয়েছি। এইবার চলো ছাঁকনিটা সরিয়ে দিই, আর তোমাদেরকে ব্যাটারটা আমি দেখাবো কতটা ব্যাটারটা আমি পাতলা করেছি। এটা কিন্তু খুব মোটা করা চলবে না, এই রকম কিন্তু পাতলা থাকতে হবে। এইবার দেখো আমি কিন্তু একটা বড় মাপের পাত্রের উপর দিয়ে দিলাম জল। এই জলটাও কিন্তু একদম ঠান্ডা, আর জলের সঙ্গে দেখো আমি দিয়ে দিচ্ছি বরফ। এইবার এই যে পাত্রটা যেটা আমি ব্যাটার নিয়েছি সেই ব্যাটারের পাত্রটা এর ওপর বসিয়ে দেব। তার মানে ব্যাটারটা একদম পুরোপুরি ঠান্ডা রাখতে হবে, সবসময় ঠান্ডা রাখতে হবে ব্যাটারটা। এইবার এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ লবণ, আর ব্যাটারের মধ্যেও দেখো আমি দিয়েছি কিন্তু বরফের টুকরো। যদি তুমি ঘি ছাড়া সল্টেড বাটার দিয়ে এই ব্যাটারটা তৈরি করো তাহলে কিন্তু লবণ ওখানে লাগবে না। ব্যাটার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চলো তাহলে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাক। বড় মাপে আমি চামচ নিয়েছি, আর চামচের মধ্যে দিয়েছি তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, আর ওপর থেকে এইভাবে কিন্তু খুব অল্প অল্প পরিমাণ ব্যাটার দিতে হবে।
একটা চামচ নিয়ে ধীরে ধীরে এইভাবে ব্যাটার দিতে হবে তেলের ওপর। আর যখনই তুমি ব্যাটার দেবে তেলের ওপর, নিজে নিজেই ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গিয়ে সাইডে লেগে যাবে, আর এইভাবে তৈরি হয়ে যাবে একটা মিষ্টি। তোমরা এটা কড়াই বা সসপ্যানেও বানাতে পারো। আর এইবার আমি এর ওপর দিয়ে দেব আমার তৈরি করে রাখা চিনির সিরাপটা। তোমরা চাইলে চিনির সিরাপ দেওয়ার পর তোমরা এর ওপর মালাই দিতে পারো কিংবা ক্রিম দিতে পারো, তাতে খেতে এটা খুবই সুন্দর হয়। কিন্তু আমি বানিয়েছি ড্রাই ফ্রুট পাউডার, আর আমি এই ড্রাই ফ্রুট পাউডারগুলো সিরাপ দেওয়ার পর দিয়ে দেব। তো দেখো আমি ড্রাই ফ্রুট পাউডারগুলো দিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক ততটাই সুমধুর। একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।